না আমরা মূলত আমাদের সনাতন ধর্মাবলী ভাইরা যেন তাদের এই দুর্গাপূজা উৎসব শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে করতে পারে, সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আমাদের স্বেচ্ছাসেবক টিম দিয়েছি নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আর ওভারঅল হাতীবান্ধা পাটগ্রামের পরিবেশ ভালো এবং আমি মনে করি যে শান্তিপূর্ণভাবেই তারা তাদের এই দুর্গাপূজা উৎসব সম্পূর্ণ করতে পারতেছে বলে আমার বিশ্বাস। মাঝখানে আমরা একটু কিছু অপপ্রচার শুনতে পারছিলাম, কিন্তু কোনো দুষ্কৃতিকারীর অপপ্রচারে এবার কেউই কর্ণপাত করেনি এবং আমি মনে করি সনাতন ধর্মাবলী ভাইয়েরা তাদের এই দুর্গাপূজা উৎসব শান্তিপূর্ণভাবে করছে। বাংলাদেশ একটি ঐক্যের দেশ, সাম্যের দেশ, আমরা সকলে মিলেমিশে এ দেশটাকে নতুনভাবে গড়তে চাই, এটাই আমাদের প্রত্যাশা। আমরা মনে করি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের, মুসলিম সকলের তাদের নিজস্ব ধর্ম পালনের স্বাধীনতা থাকা উচিত এবং সকলেই যেন তাদের ধর্ম পালনের ক্ষেত্রে কোনো ধর্মের দ্বারা বাধাগ্রস্ত না হয়, তারা সক্রিয়ভাবে তাদের ধর্ম পালন করবে, এটাই আমাদের প্রত্যাশা। ভালো হচ্ছে এখানকার মূলত পূজাটা হিন্দু মুসলিম যারা আছি সবাই মিলে মিলেমিশেই বিভিন্ন সহযোগিতার মধ্যে দিয়ে হয়। সঙ্গত কারণে একটা যে ভ্রাতৃত্ববোধ, এই ভ্রাতৃত্ববোধের জায়গা থেকেই খুব আনন্দমুখর পরিবেশেই প্রত্যেকবারই পুজো হয়, গতানুগতিক ধারায় পুজো হচ্ছে। আর পূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই সন্তোষজনক, তবে বিদ্যুতের ক্ষেত্রে একটু আপত্তি থেকেই যায়। বিদ্যুৎ মূলত যে একটা সঠিকভাবে হবে সেটা হয় না। আমরা মাঝে মাঝে লোডশেডিং দেখি, কিন্তু লোডশেডিংয়ের ধরনটাও এমন যে 10-15 মিনিট আধা ঘন্টা পর পর লোডশেডিং, এটা আসলে মেনে নেওয়া যায় না। যদি টানা লোডশেডিং হতো সেটাও একটা ব্যাপার ছিল। এইটা আমাদের আপত্তি যে লোডশেডিং বিদ্যুৎ